পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে আমরা ডেপুটেশন দিলাম। আমরা বিগত দিনে দেখেছি পরমব্রত রায় নামক একজন আদিবাসী সে জাল এসটি সার্টিফিকেট ব্যবহার করে MBBS 2023-এর যে অ্যাডমিশন সেই প্রক্রিয়ায় এখানে অ্যাডমিশন হয়েছে এবং 2023-এর পর থেকে এখন পড়াশোনা করছে এই মেডিকেল কলেজে এবং তার সার্টিফিকেট যেটা ব্যবহার করে এসটি সার্টিফিকেট ব্যবহার করে যে মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়েছিল সেই সার্টিফিকেটটা ক্যান্সেল হওয়া সত্ত্বেও এতদিন পড়াশোনা করছে। এখানে কোনো প্রিন্সিপাল বা কোনো আধিকারিক বা কোনো ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট BCW অফিসার বা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যাই বলেন সবাই জানে, কিন্তু না জানার ভান করে এতদিন পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পেয়েছে। ক্যান্ডিডেটও নিজেও জানে যে তার সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, কিন্তু কারচুপি ভাবে লুকিয়ে তার সার্টিফিকেটটার যে ক্যান্সেল হয়েছে কোনো অথরিটিকে জানায়নি। সে জানে যে এখানে জানালে তার সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, সেটা জানালে তাকে এখান থেকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। এই এতদিন ধরে যে পড়াশোনা করছে সেটার বিরোধিতায় আমরা এই আদিবাসীরা আজকে ডেপুটেশন দিলাম ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। সে নিট যে 2023-এ এন্ট্রান্স এক্সামিনেশন হয় সেটার মাধ্যমে সে 2023-এ এই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ST কোটায় ভর্তি হয়েছিল। আপনারা জানলেন কিভাবে যে ওই সার্টিফিকেটটা জাল রয়েছে? আমরা যখন মেরিট লিস্ট দেখতে পাই সেখানে পরমব্রত রায় তার পাশে ST ক্যাটাগরি লেখা আছে, কিন্তু আমরা জানি রায় কোনোদিন ST হতে পারে না। তাও আমরা ইস্যুইং অথরিটি অর্থাৎ উত্তর 24 পরগনার যে বসিরহাট SDO সেখান থেকে SDO সার্টিফিকেট ইস্যু করেছিল, তার আমরা অভিযোগ করেছিলাম বসিরহাট SDOর কাছে। কিছুদিনের মাথায় তার সার্টিফিকেটটা ক্যান্সেল হয়। এখান থেকে প্রমাণিত হয় যে এই বসিরহাট SDO সে রায় মণ্ডল এরকম অনেকজন আছে যাদেরকে এই সার্টিফিকেট প্রদান করেছে। আমরা কল্যাণ সমিতির পক্ষ থেকে তাদের কাছে দরবার করি এবং অভিযোগ করার পরেও এই সার্টিফিকেটটা ক্যান্সেল হয়েছে। এই নিট 2023-এর মিট লিস্টে টোটাল আমরা 40-এর অভিযোগ বেশি অভিযোগ নামে করি, কিন্তু ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে এখানে একজন আছে যে ফেক ST সার্টিফিকেট ব্যবহার করে অ্যাডমিশন হয়েছিল। তার ST এবং SC সার্টিফিকেট দুটোই আছে, সুতরাং আমরা কেউ জানি না যে তার প্রকৃত বাড়ি কোথায়। সে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর SDO থেকে SC সার্টিফিকেট বের করে 2 দিনের মাথায় এবং তার 1 মাস পরে এই MBBS অ্যাডমিশন হওয়ার জন্য উত্তর 24 পরগনার বসিরহাট SDO থেকে 2 দিনের মাথায় ST সার্টিফিকেট বের করেছিল। এটা আপনারা জানিয়েছেন কর্তৃপক্ষকে? আমরা 2023-এ অগাস্ট মাসে আমরা অভিযোগ করেছিলাম। কোথায় আমরা অভিযোগ করেছিলাম? যেটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের দপ্তরে আমরা অভিযোগ করেছিলাম, ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে আমরা অভিযোগ করেছিলাম, স্টেট BCW অফিসে। তা সত্ত্বেও কোনো পদক্ষেপ হয়নি। তার নিজেরাই আমরা ক্যান্সেলের প্রসেস করলাম। এর আগে কি জানিয়েছেন মেডিকেল কলেজে ডায়মন্ড হারবারে? হ্যাঁ, আমরা এর আগে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে কপি ফরওয়ার্ড আকারে আমরা অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু কোনো পদক্ষেপ হয়নি। আমরা নিজেরাই সার্টিফিকেটটা ক্যান্সেল করে আজকে এই মেডিকেল কলেজে জমা দিলাম যাতে ইমিডিয়েট তাকে কলেজ থেকে রাস্টিকেট করা হয়। কীভাবে ক্যান্সেল করবেন? আমরা ইস্যুইং অথরিটি যেখান থেকে সার্টিফিকেট ইস্যু হয়েছে বসিরহাট SDO সেখানেই আমরা অভিযোগ করি যে এই রায় নামক কোনোদিন আদিবাসী হতে পারে না। সেই মোতাবেক সেখানে তদন্ত হয় এবং তদন্ত হওয়ার পর সেখানে বসিরহাট SDO থেকেই তার ST সার্টিফিকেট ক্যান্সেল হয়। আজকে কি করলেন? আজকে আমরা মূলত বলতে পারেন নলেজ দিলাম এই কলেজে যে 2023 থেকে একটা ক্যান্ডিডেট জাল সার্টিফিকেট ব্যবহার করে এখানে অ্যাডমিশন হয়েছিল, যে এখন বর্তমানে সেকেন্ড ইয়ার MBBS রোল নাম্বার সম্ভবত 47 পরমব্রত রায়, সে এখানে এখনও পড়ছে। আপনারা ইমিডিয়েট এটাকে এখান থেকে কলেজ থেকে বের করার ব্যবস্থা করুন, সেটা আমরা আজকে প্রিন্সিপালকে জানালাম। প্রিন্সিপাল বলেছেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যে ডাইরেকশন আসবে সেই ডাইরেকশন অনুসারে সেটা তিনি এক্সিকিউট করবেন। আমরা বলেছি শুধু এক্সিকিউট নয়, আমরা তার প্রপার যেন ইনফরমেশন পায়, না হলে পরবর্তী পদক্ষেপ আমরা চিন্তা ভাবনা করব। আমার নাম হিরণময় হাসদা, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি রাজ্য যুব সম্পাদক।